এই এসএসসি পরীক্ষায় কিছু সংখ্যক পরীক্ষার্থীর তাদের নিজস্ব ভুলের কারণে তাদের পরীক্ষা খারাপ হয়ে থাকে, এমনকি তারা পরীক্ষায় ফেলও করে থাকে। সেই সকল পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি। প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। প্রত্যেকটা পরীক্ষার্থীকে সময়কে গুরুত্ব দিতে হবে। কোন সময়ে তার কোন সাবজেক্ট, কোন সময়ে কি কি করতে হবে সেটি তাকে নিজের মতো করে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে দেখা যাবে পরীক্ষার পূর্ব মুহূর্তে প্রস্তুতি অনেকটাই আগের থেকে ভালো হচ্ছে। তারপর যেটি বলবো সেটি হচ্ছে অতিরিক্ত চিন্তা, টেনশন। অনেক পরীক্ষার্থী রয়েছে যারা পরীক্ষা আসার আগেই অনেক চিন্তা করে থাকে, টেনশন করে থাকে। এই চিন্তার কারণে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। এই চিন্তার কারণে তারা ভালো করে প্রিপারেশন নিতে পারে না। তাই প্রত্যেকটা পরীক্ষার্থীকে এই টেনশন এবং চিন্তা থেকে দূরে থাকতে হবে। পরবর্তীতে যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে খারাপ লেখা। আমি সেটি বলছি না যে পরীক্ষার্থীরা তাদের হাতের খারাপ লেখার কারণে পরীক্ষায় নম্বর কম পায়। অনেক পরীক্ষার্থী রয়েছে যারা প্রশ্নপত্র না বুঝে পরীক্ষার উত্তর দিয়ে থাকে, এমনকি এটিও করে থাকে যে একটি প্রশ্নের উত্তর অন্য একটি প্রশ্নের উত্তরের সাথে দিয়ে দিচ্ছে। এভাবেও কিন্তু তারা নম্বরটি কম পেয়ে থাকে এসএসসি পরীক্ষায়। পরে যে ধাপটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে শারীরিক সুস্থতা। প্রত্যেকটা পরীক্ষার্থীকে পরীক্ষার আগে কিভাবে শারীরিক সুস্থতা অর্জন করা যায় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে। শারীরিক সুস্থতা অর্জন করতে না পারলে তোমার পরীক্ষা এমনিতেই খারাপ হবে। যদি তুমি ভালো করে প্রিপারেশন নিতে না পারো, সেক্ষেত্রেও তোমার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তারপর যেটি বলবো সেটি হচ্ছে সঠিক নির্দেশনা অনুসরণ করা। প্রত্যেকটা পরীক্ষার্থীকে সঠিক নির্দেশনা অনুসরণ করে লেখাপড়া না করলে এমনিতে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে সঠিক নির্দেশনা অনুসরণ করে লেখাপড়া করতে হবে। এমনকি পরীক্ষার আগে ভালো করে প্রিপারেশন নিয়ে, সঠিক নির্দেশনা অনুসরণ করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় আসন গ্রহণ করতে হবে। তারপর যেটি হচ্ছে প্রযুক্তির ব্যবহার। বর্তমান যুগে অনেকেই কিন্তু কি করে থাকে, যে ডিভাইসগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধ করা হয়েছে সেই ডিভাইসগুলো নিয়ে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করে। এক্ষেত্রে দেখা যায় হল সুপার, এমনকি হলে যারা গার্ড থাকে শিক্ষকরা, তারা যদি দেখতে পারে তোমাকে অ্যাবসেন্ট করারও একটি চিন্তা ভাবনা করে থাকে তারা। তাই এরকম কাজ করা থেকে বিরত থাকতে হবে প্রত্যেকটা পরীক্ষার্থীকে। মন্ত্রণালয় থেকে নিষেধ দেওয়া হয়েছে, সেই প্রযুক্তি থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে প্রত্যেকটা পরীক্ষার্থীকে। তারপর লাস্টে আমি যেটি বলবো সেটি হচ্ছে নিয়ম ব্যক্ত করা। অনেক পরীক্ষার্থী রয়েছে যারা কিনা শিক্ষা মন্ত্রণালয় থেকে যতগুলো নিয়ম রয়েছে পরীক্ষার আসন গ্রহণ থেকে শুরু করে পরীক্ষার শেষ অবধি পর্যন্ত, এই নিয়মগুলো ফলো না করে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে নিজের মতো করে, সেই সকল পরীক্ষার্থীর পরীক্ষা অনেকটাই খারাপ হয়ে থাকে। কারণ কিনা তারা এই নির্দেশনাগুলো না মেনে পরীক্ষায় অংশগ্রহণ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সকলকে রিকোয়েস্ট করব, আমি যতগুলো টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলেছি এই টপিকগুলো যদি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করো, ইনশাআল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী নির্দেশনা এবং সকল প্রকার শিক্ষা সংক্রান্ত আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।